রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। কি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া? আমাদের পাপ সমূহকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয় এই রমাদান। সকল বলি সুবহানাল্লাহ। আমরা গত 11 মাস যে পাপ করেছি, এই পাপ এই রমাদান জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। সকল বলি সুবহানাল্লাহ। আর সিয়াম শব্দের অর্থ, সিয়াম শব্দের অর্থ হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহি আলাই তিনি বলেন যে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী সহবাস, অশ্লীল কথা এবং কর্ম থেকে বিরত রাখার নাম হলো, বিরত থাকার নাম হলো কি? সিয়াম। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা। রোজা আর সিয়াম এক নয়, রোজা আর সিয়াম এক নয়। বিরত থাকা বলতে কতগুলো বিষয় বিরত থাকতে হবে। আর উপবাস অর্থাৎ না খেয়ে থাকা, না খেয়ে থাকার নাম সিয়াম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদাউ কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহ আয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদান মাসেও তার অশ্লীল কথা এবং কর্ম, মিথ্যা কথা, বেহায়াপনা, পাপাচার ছাড়েনি, তার না খেয়ে থাকার কোনো দাম নাই, আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি রমাদান মাসে সিয়াম পালন করছেন অথচ সন্ধ্যার পরে গিয়ে সিগারেট টানছেন, তারপরে আপনি পাপাচারে লিপ্ত আছেন, আপনি বিভিন্ন মিথ্যা কথায় জড়িত আছেন, গীবত সবসময় করছেন, পরনিন্দা করছেন, এগুলো যদি করেন অথচ রমজান মাসে সিয়াম পালন করছেন, আপনার না খেয়ে থাকা আল্লাহ তাআলার কাছে 5 পয়সা দাম নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা এই রমাদান মাসে 5টি আমল করবে। কয়টি আমল? 5টি আমল। আরো অনেক আমল রয়েছে, তার মধ্যে 5টি আমল আমি নোট করেছি, গুরুত্বপূর্ণ। 5টি আমলের মধ্যে একটি আমল হলো, সর্বপ্রথম আমল হলো ঈমানের সহিত, একনিষ্ঠতার সহিত, ইখলাসের সহিত আপনাকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের 30টি সিয়াম পালন করলো, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সকল বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমল হলো ইহসানের সহিত, ঈমানের সহিত, একনিষ্ঠতার সহিত সিয়াম পালন করতে হবে। মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করা যাবে না। 2য় নম্বর আমল হলো তারাবির সালাত পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করে, দাঁড়িয়ে সালাত আদায় করে, তারাবির সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সকল সুবহানাল্লাহ। ব্যাখ্যা অনেক আছে, ব্যাখ্যা করার সময় নেই, অনেক পয়েন্ট আছে। তারপরে এটা গেল তারাবির সালাত। 3য় নাম্বার কি? 3য় নম্বরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। যে ব্যক্তি রমাদান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলো, দাঁড়িয়ে ইবাদত করলো, আল্লাহর ইবাদত করলো, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সকল বলি সুবহানাল্লাহ। 3টি গেল। 4র্থ নাম্বার হলো কুরআন তেলাওয়াত করা। বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করা। কি করা? কুরআন তেলাওয়াত করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুরআন এবং সিয়াম এই 2টি জিনিস কিয়ামতের মাঠে যে পাপাচার, যে তার কোনো আর উপায় নাই, সে যদি কুরআন তেলাওয়াত করে এবং সিয়াম পালন করে, এই 2টি জিনিস বিচারের মাঠে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সকল বলি সুবহানাল্লাহ। কি সুপারিশ করবে? আল্লাহ, আমি তাকে, কুরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতে ঘুমাতে দেইনি, সে কুরআন তেলাওয়াত করেছে, সে কুরআন তেলাওয়াত করেছে, আমাকে সে তেলাওয়াত করেছে, হে আল্লাহ, আজকের এই অন্তিম মুহূর্তে তুমি তাকে জান্নাতে দাও। তখন আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, তাকে আমি জান্নাতে দিলাম। সকল বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করতে হবে। কুরআন তেলাওয়াত করলে কি হয়? কুরআন তেলাওয়াত করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। কুরআন তেলাওয়াত করলে কি হয়? আমলের নেকির পাল্লা ভারী হয়। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি
কোরআন তেলাওয়াত করে, কোন ব্যক্তি যদি কোরআনের আল্লাহ তাআলার কিতাবের একটি হরফ পাঠ করে সে পাবে একটি নেকি, আর আমি তা বাড়িয়ে 10 গুণ করে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি আলিফ কথাটা বলে তাহলে সে পাবে 1 নেকি, আল্লাহ তাআলা সেটাকে কি করে দিবেন, বাড়িয়ে 10 গুণ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা রমাদান মাসের চতুর্থতম গুরুত্বপূর্ণ আমল কি করব, কোরআন তেলাওয়াত করব। পঞ্চম নম্বর আমল আমরা করব যেটার ওজন অনেক বেশি, যেটার ওজন অনেক বেশি, যেটা অনেক শক্তিশালী। একটা গরীব হাদিসে এসেছে, সেটা আমরা, হাদিসটা অনেক লং। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাদিসটি বর্ণনা করছেন, সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন এই হাদিসটির মাহাত্ম্য, এই হাদিসটির বর্ণনা অত্যন্ত সুন্দর। আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। প্রথমে ফেরেশতারা আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিল মাটির কথা, বাতাসের কথা, আগুনের কথা, তারপরে আরো এরকম কি কি শক্তিশালী। শেষ সময় যখন আগুনকে যখন বাতাস নিভিয়ে ফেলে, এইভাবে একটা হাদিস, লম্বা হাদিস রয়েছে। তো সবচেয়ে বেশি শেষ সময় শক্তিশালী যেটা, সেটা হলো দানের কথা বলা হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় সবচেয়ে শক্তিশালী বিষয় হচ্ছে দান, পাওয়ারফুল দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদাকা লা তুতফি গাদাবার রাব, নিশ্চয়ই সাদাকা, নিশ্চয়ই দান আল্লাহ তাআলার রাগকে নিভিয়ে ফেলে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার, পানি যেমন জ্বলন্ত টকবকে আগুনকে নিভিয়ে ফেলে, দান তেমন একজন মানুষের পাপকে নিভিয়ে ফেলে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াত ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন যে যারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেন, যারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেন দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে, তাদের প্রতিফল আল্লাহ তাআলার নিকটেই আছে। সকল বলি সুবহানাল্লাহ। তার মানে তাদের প্রতিফল আল্লাহ তাআলা দিবেন। দান এত পাওয়ারফুল ইবাদত, কল্পনার বাইরে। দান এত পাওয়ারফুল ইবাদত, কল্পনার বাইরে। এজন্য আমাদেরকে এই সময়টাতে বেশি বেশি করে দান করতে হবে। রমাদান মাসে একটা দান আল্লাহর কাছে অনেক বেশি হয়, অনেক ভারী হয়। 1 টাকাও যদি দান করেন সেটা অনেক গুণে বেড়ে যায়। আল্লাহ তাআলা মাসালুল্লাযীনা, এরকম একটা আয়াত রয়েছে, এই আয়াতের অনেক ব্যাখ্যা রয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কোন ব্যক্তি যদি একটা টাকা দান করে, এই 1টা টাকা দান হলো আল্লাহ তাআলার কাছে একটা বীজের মতো। কিসের মতো? বীজের মতো। এই বীজটাকে আল্লাহ তাআলা কি করে, নাড়েন চাড়েন, এভাবে নাড়েন চাড়েন, পরিচর্যা করেন। তারপরে সেটা থেকে কি হয়, শীষ বের হয়। কয়টা শীষ বের হয়? 60টা শীষ বের হয়। প্রতিটা শীষে 100টা করে দানা হয়। কয়টা করে দানা হয়? 100টা করে দানা হয়। তাহলে 100টা করে যদি দানা হয় তাহলে কতটুকু হলো? 60টা শীষে কয়টা হয় দানা? 700টা হয়। তাহলে 1 টাকা যে দান করলো সেটা 700 গুণ বৃদ্ধি পেয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। এই সময় আমাদের সবচেয়ে বেশি দান করতে হবে, দান থেকে মিস করা যাবে না। কারণ দান এমন একটা ইবাদত, এই দানটাও কবরের আযাব থেকে মুক্ত করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা রমাদানের গুরুত্ব কি, রমাদানের ফজিলত কি, এগুলো বুঝতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদান মাস আসলো এবং তার পাপ সমূহকে, তার গুনাহ সমূহকে মিটিয়ে ফেলতে পারলো না, জান্নাত ইনকাম করতে পারলো না, তার মতো দুর্ভাগা পোড়া কপাল আর নেই। আমাদের মাঝে রমাদান শেষ হয়ে যাচ্ছে, তারপরে আমরা আমাদের পাপগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে নিতে পারলাম না। আমাদের পাপগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে পারলাম না। এটা আমাদের জন্য পোড়া কপাল। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করে, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সকলে বলি সুবহানাল্লাহ। আগুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতুশ শায়তান, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। অনেকে বলে যে শয়তানকে যদি শৃঙ্খলাবদ্ধ করা হয় তাহলে তারপরে মানুষ খারাপ কাজ করে কেন, তারপরে মানুষ পাপাচার করে কেন? মনে রাখবেন, একটা পাপ যখন করতে 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 অভ্যাস হয়ে যায়, এই অভ্যাসটা এমন হয়ে যায় যে আপনি যখন রমাদান মাস আসেন, ওই অভ্যাসটা, পাপের কাজটা আপনার চলতেই থাকে। থাকে কি থাকে না? যে ব্যক্তি সিগারেট খায়, সারাদিন সিয়াম পালন করে, সিগারেট খায় না,
কিন্তু যখন এসে ইফতার করে, ইফতার করার সঙ্গে সঙ্গে নামাজটাও পড়ে কিনা, একবারে দোকানে গিয়ে বলে যে একটা সিগারেট দাও, আমার গলা শুকাই গেছে, বলে কি বলে না? যারা নেশা করে তাদের এরকম হয়ে যায়, তার নাকি বাষ্ট হয়ে যায়, মাথা নাকি তার মানে আগুন ধরে যায় যে সিগারেট খায়। তো এই যে অভ্যাস সে 11 মাস সিগারেট খেয়েছে, আর এই 1 মাস সে কিভাবে সে ছাড়তে পারবে? তবে মনে রাখবেন, এই রমাদান মাস হলো একটা অভ্যাস করার মাস। কি অভ্যাস করার মাস? ভালো অভ্যাস করার মাস। আপনি যখন একটানা 30 দিন সিগারেট খাবেন না, তখন আপনার 31 দিনের দিনে আপনার ওইটার প্রতি আর নেশা জাগবে না, ততটা নেশা জাগবে না। আপনি যখন 30 দিন একটানা আপনি খারাপ কাজ থেকে বিরত থাকবেন, আস্তে 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 ওইটা কিন্তু আপনার আর জাগবে না। অভ্যাস হয়ে গেছে, যে আপনার যে অভ্যাস হয়ে গেছে 30 দিন, এটা একটা অভ্যাসের মাস। এই 30 দিন আপনার একটা বিশাল চান্স নিজেকে ভালো করার, এটা একটা বিশাল চান্স আপনাকে নিজেকে পরিবর্তন করার। এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শেষে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি সিয়াম পালন করো তাহলে তোমাদের লাভটা কি? তোমাদের লাভ হলো জান্নাত, এবং তোমরা তাত্তাকুন, তোমরা তাকওয়াবান হতে পারবে। তোমরা তাকওয়াবান হতে পারবে, তোমাদের মনের ভিতর একটা ঈমানের জোর আসবে, ঈমান তরতাজা হয়ে যাবে। ঠিক কি না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক হাদিসে এরকম বলেছেন যে যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো, তার জন্য রায়্যান নামক জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই যারা সিয়াম পালন করে তাদের জন্য একটা দরজা খুলে দেওয়া হয়। জান্নাতের যে দরজাগুলো আছে তার মধ্যে একটি দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক দরজা সিয়াম পালনকারীদের জন্যই খুলে দেওয়া হয়। এবং রায়্যান শব্দের অর্থ হলো অধিক পিপাসা মুক্ত করে, অধিক পিপাসা মুক্ত করে। রমাদান মাসে মানুষ পানি খায় না, চুপ করেও খায় না, প্রকাশ্যেও খায় না, তৃষ্ণার্ত থাকে। আল্লাহ তাআলা তাদের জন্য এই রায়্যান নামক জান্নাতের দরজার ব্যবস্থা করে দিয়েছেন। যখন মানুষ, রোজাদার ব্যক্তিরা যখন এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, তখন তার আর কোনো পিপাসা পাবে না। সকলে বলি সুবহানাল্লাহ। তাদের স্থান কি? জান্নাত। এবার আমি সাদাকাতুল ফিতর নিয়ে আলোচনা করা শুরু করব। আল্লাহ তাআলা যেন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সাদাকাতুল ফিতর নিয়ে আলোচনা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি রমাদান সম্পর্কে এবং দান সম্পর্কে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, এগুলো স্পিডে আলোচনা করার কারণ হলো, এগুলো হয়তোবা আপনারা পূর্ববর্তী জুমায় শুনেছিলেন। সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতরটা কি? যাকাতুল ফিতর কি? যাকাত কি? এবং যাকাতুল ফিতর কি? এই দুইটি সম্পর্কে আমাদের একটু মাথার মধ্যে গন্ডগোল লেগে থাকে। যাকাতটা কি? যাকাত হলো শতকরা হিসেবে কোন ব্যক্তির সম্পদ গণনাযোগ্য হিসাবে শতকরা হিসেবে সম্পদ ব্যয় করা, এবং সেটা সারা বছরেই দেওয়া যায়। কোনটা? যাকাত। আর যাকাতুল ফিতর হলো, এটা শুধুমাত্র রমাদান মাসের শেষে, অর্থাৎ ঈদুল ফিতরের সালাতের পূর্বেই এই সাদাকাতুল ফিতর দিতে হয়। যদি কোনো ব্যক্তি ঈদুল ফিতরের পূর্বেই, সালাতের পূর্বেই যদি সাদাকাতুল ফিতর না দেয়, তাহলে তার সাদাকাতুল ফিতর আদায় হবে না, সেটা সাধারণ দান হিসেবে গণ্য হবে। এবার আসে বিস্তারিত। সাদাকা, সাদাকাতুল ফিতর, সাদাকা শব্দের অর্থ হলো দান। সাদাকা শব্দের অর্থ কি? দান। আমি ছোট মানুষ, জ্ঞান সংক্ষিপ্ত যতটুকু পড়েছি ততটুকু আপনাকে বলার চেষ্টা করছি। তো যতটুকু পড়েছি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব, আপনি খুবই মনোযোগের সহিত শোনার চেষ্টা করবেন। শ্রোতা তো তারাই যারা শোনে এবং মেনে নেয়। বর্তমানে আপনারা শ্রোতা, আমি বক্তা। আপনি আমার কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তো সাদাকা শব্দের অর্থ হলো দান, আর ফিতর শব্দের অর্থ হলো ভঙ্গ করা। ইফতার থেকে ফিতর। ইফতার মানে কি? ভঙ্গ করা। ইফতার মানে ভঙ্গ করা। কি ভঙ্গ করা? সিয়াম ভঙ্গ করা। সিয়াম ভঙ্গ করা। একজন মানুষ সারাদিন সিয়াম পালন করে,
সিয়াম পালন করে, তার মানে না খেয়ে থাকে না, বিরত থাকে। একজন মানুষ সারাদিন বিরত থাকে, অশ্লীল কথা থেকে বিরত থাকে, অশ্লীল কর্ম থেকে বিরত থাকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকে, খারাপ কাজ থেকে বিরত থাকে। ওই যে মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহ আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি রমাদান মাসে অথবা যে কোনো সময় যদি কোনো সিয়াম পালন করে, সে যদি অশ্লীল কথা ও কর্ম, মিথ্যা কথা না ছাড়ে, তাহলে তার সিয়াম বা না খেয়ে থাকা, তার এগুলো বিরত থাকা মানে কোনো দাম নেই আল্লাহ তাআলার কাছে। আপনি মিথ্যা কথা বলছেন, আপনি ভাত খাওয়া বাদ দিচ্ছেন, আপনি জেনা করতেছেন, আপনি ভাত খাওয়া বাদ দিচ্ছেন, আপনি অন্য কিছু খাচ্ছেন অথচ পাপাচার করতেছেন, আল্লাহ তাআলার কাছে আপনার না খেয়ে থাকার কোনো দাম নাই। এই যে একদিন সারাদিন আমরা সিয়াম পালন করলাম, বিরত থাকলাম, বিরত থাকার পরে আমরা ইফতার করলাম, অর্থাৎ ভঙ্গ করলাম, সিয়ামটা কি করলাম? ভঙ্গ করলাম। এই ইফতার থেকে ফিতর, সাদাকাতুল ফিতর। আপনি যে 30টা সিয়াম পালন করলেন, সিয়াম পালন করার পরে আপনাকে ঈদের সালাতের পূর্বেই আপনাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, মানে ভঙ্গ করতে হবে, সিয়াম গুলো ভঙ্গ হবে। যতক্ষণ পর্যন্ত আপনি সাদাকাতুল ফিতর আদায় করবেন না, আপনার 30টা সিয়াম ভঙ্গ হবে না। কথা বুঝতে পারছেন? 30টা সিয়াম ভঙ্গ হবে না আপনি যদি সাদাকাতুল ফিতর আদায় না করেন। সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর দেওয়ার উদ্দেশ্যটা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর মানে যাকাতুল ফিতর উদ্দেশ্য হলো তুহরাতান লিসাইমি, একজন সায়েম বা সিয়াম পালনকারীর জন্য ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। মিনাল লাগবি আর রাফাসি তুমাতাল লিল মাসাকিন, একজন সিয়াম পালনকারীর অশ্লীল কথা এবং কর্ম ত্রুটি বিচ্যুতি 30 দিনে হয়ে থাকে না? 30 দিনে কত পাপাচার করেছি, যতই আমরা সিয়াম পালন করি, তারপরেও কি মিথ্যা কথা স্লিপাপটাং হয়ে গেছে, পাপাচার হয়ে গেছে, হতে পারে, স্বাভাবিক। যে ব্যক্তি সাদাকাতুল ফিতর দেয়, তার এই ত্রুটি বিচ্যুতি গুলো সাদাকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দেন। সকল বলি সুবহানাল্লাহ। তুমাতাল লিল মাসাকিন, এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থা হয়ে যায়। সকল বলি সুবহানাল্লাহ। তাহলে সাদাকাতুল ফিতরের দুইটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো আপনার 1 মাস সিয়াম পালন করলেন, এর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, আল্লাহ তাআলা সেটার কাফারা স্বরূপ, আল্লাহ তাআলার সেটা পূরণ স্বরূপ আল্লাহ তাআলা এই সাদাকাতুল ফিতরটা আমাদের ব্যবস্থা করে রেখেছেন। কোন ব্যক্তি যদি এই সাদাকাতুল ফিতর দেয়, তাহলে তার এই ত্রুটি বিচ্যুতি গুলো মাফ হয়ে যাবে, কাফারা স্বরূপ হয়ে যাবে। সকল বলি সুবহানাল্লাহ। আরেকটা উদ্দেশ্য হলো সাদাকাতুল ফিতরের, সেটা হলো তুমাতাল লিল মাসাকিন, এবং মিসকিনদের খাদ্য স্বরূপ। তাহলে সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য কি সবার বোঝা হয়ে গেছে? সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হলো অশ্লীল কথা এবং কর্মের পূরণ স্বরূপ। আর একটা উদ্দেশ্য হলো মিসকিনদের। মিসকিন কারা? মিসকিন হলো যারা দিন আনে দিন খায়, একদিন অসুস্থ হলে তার খাবার জোটে না, সে লজ্জায় শরমে মানুষের কাছে চাইতে পারে না, তারাই হলো মিসকিন। বুঝতে পারছেন? এটা হলো সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য। সাদাকাতুল ফিতর কখন দেওয়া হবে, কখন দিতে হবে? সাদাকাতুল ফিতর দেওয়ার সঠিক সময় কি? সাদাকাতুল ফিতর দেওয়ার সঠিক সময় হলো, 1 নাম্বার হলো উত্তম সময়, 2 নাম্বার হলো বৈধ সময়, 3 নাম্বার হলো নিষিদ্ধ সময়। উত্তম সময় কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন সাআন মিন তামরিন আও সাআন মিন শাইরিন, 1 ছা পরিমাণ খেজুর। 1 ছা পরিমাণ কি? খেজুর। পুরো হাদিসটা যখন শুনবেন তখন আপনি বুঝতে পারবেন যে সময়টা কখন। 1 ছা পরিমাণ খেজুর, আও সাআন মিন শাইরিন, 1 ছা পরিমাণ জাব, আল আবদি আল হুর, এবং প্রত্যেক কৃতদাস নর এবং নারী, স্বাধীন কৃতদাস নর এবং নারী, জাকারি আল উনস, এবং সাগির আল কাবির, প্রত্যেক ছোট এবং বড়,
প্রত্যেক পুরুষের জন্য এক সা পরিমাণ, কতটুকু পরিমাণ? এক সা পরিমাণ আমারা যাকাতুল ফিতর কবলা খুরুজিন নাসি ইলা সালাত, ঈদের সালাতে যাওয়ার পূর্বে এক সা পরিমাণ খেজুর অথবা এক সা পরিমাণ জব ঈদের সালাতে যাওয়ার পূর্বেই একজন কৃতদাস নর নারী স্বাধীন ব্যক্তি ছোট বড় প্রত্যেক মিনাল মুসলিমিন প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করেছেন ঈদের সালাতে যাওয়ার পূর্বেই। কখন? ঈদের সালাতে যাওয়ার পূর্বেই। এখন এইখানে আছে এক সা পরিমাণ। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, সব জায়গায় কি সা? সব জায়গায় কিন্তু সা নেই। আছে কি? সব জায়গায় সা নেই। এখন চিন্তা করছেন যে সা যেহেতু নেই তাহলে আমরা দিব কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দিনার ছিল, কি ছিল? দিনার ছিল, দিরহাম ছিল। আল্লাহ রাসূল বলেন নাই যে এত দিরহাম দিতে হবে, আল্লাহ রাসূল বলেন নাই এত দিনার দিতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেন নাই। তো সঠিক সময়টা আমরা কখন পাইলাম? উত্তম সময়। উত্তম সময় হলো ঈদের সালাতের পূর্বেই। ঈদের সালাতের পূর্বেই যখন খুরুজিন নাস, মানুষ যখন ঈদের সালাতে যায়, যাওয়ার পূর্বেই এই যাকাতুল ফিতরটা দিতে হবে। এই যাকাতুল ফিতরটা দিতে হবে, এটা হলো উত্তম সময়। শাইখ বিন বাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে বৈধ সময় হলো ঈদের সালাতে 2 দিন বা 1 দিন আগে দেওয়া। এটা সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত। কার আমল দ্বারা প্রমাণিত? কার আমল দ্বারা প্রমাণিত? সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত। ঈদের সালাতের 2 দিন বা 1 দিন আগে। তো এটা হলো বৈধ সময়। নিষিদ্ধ সময় কোনটা? নিষিদ্ধ সময় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বেই সাদাকাতুল ফিতর আদায় করে তার সাদাকাতুল ফিতরটা কবুল সাদাকাতুল ফিতর হিসেবে কবুল হয়। সবাই বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করে না, ঈদের সালাতের পরে দেয়, তার সাদাকাতুল ফিতর আদায় হয় না, সেটা সাধারণ দান হিসেবে কবুল হয়। কথা বুঝতে পারছেন? সাধারণ দান। এখন 5 টাকা দিলেন, 10 টাকা দিলেন, হ্যাঁ, সাধারণ দান হিসেবে। কিন্তু ঈদের সালাতের পূর্বে যদি দেন তাহলে এটা সাদাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে। তবে অনেকে আছে রমজানের শুরু থেকে দেওয়া শুরু করে, এটা সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত নয়। তবে আপনি শেষে মানে মাঝখানের পর থেকে আপনি প্রস্তুতি নিতে পারেন, প্রস্তুতি নিতে পারেন। তবে উত্তম সময় এবং বৈধ সময়টা যেহেতু হাদিস দ্বারা আমি বললাম, এই বিষয়টা মনে রাখবেন। সাদাকাতুল ফিতর একটা উত্তম দান, এটা উত্তম সাদাকা। এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে, এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে আপনার বন্ধ হয়ে আছে, বদ্ধ হয়ে আছে আপনার 30টা সিয়াম। আপনি যদি 30টা সিয়াম আপনার পরিপূর্ণভাবে ওকে দেখাতে চান আল্লাহর কাছে, তাহলে আপনাকে সাদাকাতুল ফিতরটা সঠিক সময় দিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হলো বর্তমানে যতগুলো রমাদান আমরা দিয়েছি, 30টা সিয়াম আমরা দিয়েছি, এই 30টা সিয়ামের মধ্যে আমাদের অনেকে আছে ভুল করে কুলি করতে গিয়ে কি করেছে? গিলে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি সিয়াম পালন করা অবস্থায় কোনো কিছু ভুল করে খেয়ে ফেলে, কোনো কিছু যদি ভুল করে খেয়ে ফেলে, তাহলে সে যেন তার পরবর্তী অংশটা সুন্দর করে কাটিয়ে দেয়। সে যেন ভয় না খায় যে আমার সিয়ামটা মনে হয় নাই। না, ভুল করে যদি কোনো কিছু কেউ খেয়ে ফেলে তাহলে তার সিয়াম ভঙ্গ হয় না, তার সিয়াম ভঙ্গ হয় না। তো এই যে ভুল করে খেয়ে ফেলেছি, কিন্তু কবুল করার মালিক কে? আল্লাহ। এই ভুল ত্রুটিগুলো আপনার পূরণ হয়ে যাবে যদি আপনি সাদাকাতুল ফিতর দেন, সাদাকাতুল ফিতর যদি আদায় করেন। বুঝতে পারছেন? সিয়াম ভঙ্গ আরো যে কারণগুলো রয়েছে, যেমন আপনি যদি ইচ্ছাকৃতভাবে যদি আপনি বমি করেন, মুখ ভর্তি করে বমি করেন ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে মাস্টারবেশন করেন, ইচ্ছাকৃতভাবে যদি বীর্যপাত ঘটান, ইচ্ছাকৃতভাবে যদি স্ত্রী সহবাস করেন সিয়ামরত অবস্থায়, তাহলে আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ইচ্ছাকৃতভাবে যদি কোনো খারাপ কাজ করেন, ইচ্ছাকৃতভাবে যদি মিথ্যা কথা বলেন, তাহলে আপনার সিয়ামটা আর সঠিকভাবে সিয়াম পালন হয় না। কারণ আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন যে যে ব্যক্তি সিয়াম আছে, না খেয়ে আছে, তারপরে খারাপ কাজ ছাড়েনি, তার না খেয়ে থাকা আল্লাহ তাআলার কাছে 5 পয়সাও দাম নাই। তাহলে যদি আপনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলেন, ইচ্ছাকৃতভাবে যদি খারাপ কাজ করেন, ইচ্ছাকৃতভাবে যদি অশ্লীল কথা ও কর্ম করেন, তাহলে কি আপনার সিয়াম হবে? হবে না,
হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, সে বিষয়টা ভিন্ন। আপনি মনে রাখবেন, এটা হলো একটা উত্তম চান্স। এই সিয়ামের সময় এটা একটা উত্তম চান্স একজন মুমিন বান্দার জন্য, একটা উত্তম চান্স। সিয়াম একেবারেই আসে। অনেকে রয়েছে যার কপালে সিয়াম লেখা নাই, কয়দিন আগে মারা গেছে, সিয়াম আজকে শুরু, তার একদিন আগেই মারা গেছে, সে সিয়াম পায় নাই। ওই সময়ে সে যদি মারা যায়, সে জান্নাতে যাবে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। তবে এই রমাদান মাসে যদি কেউ পরিপূর্ণভাবে সিয়াম পালন করে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে সিয়াম পালনকারীর জন্য রাইয়ান নামক দরজা খোলা, সে ওই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি সিয়াম পালন করে, যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় যদি অসুস্থ হয়ে যায়, আমি আজকে অসুস্থ হয়ে গেলাম, আমি আজকে অনেক দূরে সফরে আছি, আমার ক্লান্ত লাগছে, ভালো লাগছে না, তাহলে আমি আজকে সিয়ামটা দিব না, সমস্যা নেই। কারণ আল্লাহ তাআলাই বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আয়ামিন উখার। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে, তাহলে সেজন্য পরবর্তীতে সেই সিয়ামটা গণনা করে নেয়, পরবর্তীতে যেন সেই সিয়ামটা দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের কতটুকু সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। আপনি যদি অসুস্থ হন, তাহলে আপনি এই সিয়ামটা পরে দিতে পারবেন। তবে যদি আপনি সামর্থ্য রাখেন, আপনার যদি শরীরের অ্যাবিলিটি থাকে, তাহলে আপনি পরিপূর্ণ করুন না, আপনি পরিপূর্ণ করুন, আপনি পূর্ণ করুন। কিন্তু আপনার যদি শরীরের অ্যাবিলিটি না থাকে, তাহলে আপনি যদি সফরে থাকেন, কোথাও সফরে গেছেন, তাহলে আপনি যদি বলেন যে আজকে আমি সিয়াম দেব না, গুরুত্বপূর্ণ সফরে গেছেন, তাহলে আপনি যদি ওই দিন সিয়াম না রাখেন, আপনি পরবর্তীতে সিয়াম দিতে পারবেন, সেটা কাজা করতে পারবেন। তবে যদি আপনি ইচ্ছাকৃত সিয়াম ফেলেন, তাহলে আপনাকে 60টা সিয়াম দিতে হবে। কয়টি সিয়াম দিতে হবে? 60টা দিতে, অথবা আপনার 60টা মিসকিনকে খাওয়াইতে হবে। যদি মিসিং হয়ে যায়, আবার আপনাকে সিয়াম গণনা করতে হবে। কত বড় শাস্তি! সিয়াম একটা, রমাদানের সিয়াম 30টা সিয়াম হলো ফরজ ইবাদত, রমাদানের সিয়াম হলো ফরজ ইবাদত, আপনাকে এটা মানতে হবে। মনে রাখবেন, সালাত হলো ফরজ ইবাদত। যে ব্যক্তি সালাত আদায় করলো না, তার অন্য কোনো ইবাদত কবুল হয় না। যে ব্যক্তি ফরজ ইবাদত সালাত আদায় করলো না, তার অন্য কোনো ইবাদত কবুল হয় না। আপনি সিয়ামরত অবস্থায় আছেন, ফজরে উঠছেন, উঠার পরে আপনি সাহরি খেয়েছেন, সাহরি খাওয়ার পরে সাথে সাথে ঘুমিয়ে গেছেন, আপনি ফজরের সালাত আদায় করেননি, তাহলে আপনার সিয়াম হবে না, হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফা ইন সালাহা সালাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন একজন বান্দার আদম সন্তানের সর্বপ্রথম হিসাব হবে সালাতের। আল্লাহ রাসূল বলেন নাই একজন বান্দার সর্বপ্রথম সালাত হবে সিয়ামের, মানে হিসাব হবে সিয়ামের, এই কথাটা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই একজন বান্দার সর্বপ্রথম হিসাব হবে হজের, এই কথাটা বলেন নাই। একজন বান্দার সর্বপ্রথম হিসাব হবে যাকাতের, এই কথা বলেন নাই। সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার অন্য কোনো ইবাদত কবুল হবে না। অর্থাৎ আপনি যদি সিয়াম পালন করতে চান, তাহলে আপনার পূর্ব শর্ত হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, নামাজি হতে হবে। নামাজি না হওয়া পর্যন্ত আপনার সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লা ঈমান লিমান লা সালাত লাহু, যে ব্যক্তির সালাত নেই তার ঈমানও নেই, যে ব্যক্তির সালাত নেই তার ঈমানও নেই। আর অনেকে বলে যে আমি সালাত করি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, এভাবে বলে না। না, আল্লাহ তাআলা বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি মনে করো যে তোমরা ঈমান এনেছো আর তোমরা পার? না, একজন মুসলমানের 2টা কর্ম যদি না থাকে, তাহলে সে কখনোই মুসলমান হতে পারে না। 1 নম্বর কর্ম হলো ঈমান, অর্থাৎ অন্তরে বিশ্বাস। 2 নম্বর কর্ম হলো কর্মে প্রতিফলিত করা, অর্থাৎ সালাত আদায় করা। সালাত করলে আপনার ব্যায়াম হয়, এটা একটা কর্ম, এটা একটা ভাব, এটা একটা ক্রিয়া, এটা কর্ম। আপনার প্রথম কাজ হলো ঈমান আনা, দ্বিতীয় কাজ হলো কর্ম করা। আপনি খালি ঈমান আনলেন, আমার হয়ে গেল। অনেক মুরব্বী চাচাকে, অনেক যুবককে বলতে দেখা যায় যে আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার এখন অনেক বয়স আছে, আমার ঈমান ঠিক আছে। নো নেভার, আপনার ঈমান ঠিক আছে এ কথা বললে ভুল হবে। আপনি তো সালাতে আদায় করেন না, তাহলে আপনার ঈমান কিভাবে ঠিক থাকলো? আল্লাহ তাআলা তো বলছেন যে আহাসিবান নাসু আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা কি মনে করেছো তোমরা ঈমান এনেছো আর শেষ, আর কোনো জবাবদিহিতা নেই, আর কোনো কর্ম নেই? না, আপনাকে সালাত আদায় করতে হবে।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকটা বুঝার এবং মানার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের এই যে লাইলাতুল কদরের রাত 21, 23, 25, 27 এবং 29, তবে যেহেতু সৌদি আরবের তারিখ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের এদিকে কি করণীয়, আমরা চেষ্টা করব রমাদানের শেষ দশকে প্রত্যেকটি রাতেই বেজর রাত্রি হিসাবে আমরা খোঁজার চেষ্টা করব। তবে 21, 23, 25, 27, 29 এগুলো আমরা বেশি করে অন্বেষণ করব। তবে একটিকেও ফেলা ঠিক হবে না। প্রতিটি রাতে রমাদানের শেষ দশক আমাদেরকে রাত্রি জাগরণ করতে হবে এবং রাতের সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, ইবাদতে মগ্ন থাকতে হবে। কিসে মগ্ন থাকতে হবে? ইবাদতে মগ্ন থাকতে হবে। কারণ আমরা জানি যে লাইলাতুল কদর এটা এত মানে সহস্র 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 মানে হাজার হাজার, আমরা অনেকেই তাফসীর কারকরা ব্যাখ্যা করে থাকেন হাজার মাসের সমান। নো, শুধু হাজার মাস না, আল্লাহ তাআলার কি কমতি পড়ে গেছে খালি আপনাকে হাজার খালি দিবেন? হাজার হাজার লক্ষ লক্ষ, এটাকে বুঝাইছেন সহস্র, হাজার হাজার। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে কত বেশি আপনাকে সওয়াব দিবেন, কত বেশি নেকি দিবেন এবং কত এর ফজিলত, এটা আল্লাহ তাআলার কাছে আছে। কারণ আল্লাহ তাআলা বলেন আসসামু লি ওয়া আনা আযবিহি, সিয়াম শুধুমাত্র আমার জন্য, এটার পুরস্কার আমি আমার নিজ হাতে দিব। এটার কোনো পরিমাণ হয় না, এটার কোনো পরিমাণ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে সিয়াম পালন করার তৌফিক দান করেন এবং আমরা আমাদের জন্য সুন্দরভাবে মুসলমান না হয়ে মৃত্যুবরণ যেন আমরা না করি, এটা আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে কামনা করি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ তাআলা তাদের জন্য শিফা দান করেন, সুস্থতা দান করেন। আমরা যারা মারা গেছি, আমাদের মধ্যে যারা মারা গেছেন, আল্লাহ তাআলা হে আল্লাহ তার কবরের আযাব তুমি দূর করে দাও, সকলে বলে আমিন। এবং আমরা সবসময় চাইবো জান্নাতুল ফিরদাউস, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জান্নাতুল ফিরদাউস চাইতে বলছেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলে আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কুবারিতি চাললাম। ভুল ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই সংশোধন করে দিবেন। আমি একজন এখনো অধ্যয়নরত ছাত্র, আর অবশ্যই যে কথাগুলো বললাম মানার চেষ্টা করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا حبيبنا وطبيبنا الراهنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وذكر الله تعالى الله أكبر।